জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ১৫ বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে সকল সুযোগ করে দেয় শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার উজ জামান। এদেশে গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগী বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে ২০০০ লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায়, সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে। এর জন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? এছাড়াও জেনারেল ওয়াকারের 10টি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন এক একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। নাম্বার ১। হাসিনাকে সেভ এক্সিট দিয়া জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশত্যাগে সাহায্য করা, অথচ হাসিনা এ দেশে যা করেছে তার জন্য উচিত বিচার হওয়ার দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে। এমনকি জুলাই বিপ্লবের যে ২০০০ মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের। জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকার সেটি হতে দেননি। তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয়। হাসিনা তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু অফ সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা, আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণে। নাম্বার ২। হাসিনাকে সেফ এক্সিট দিয়া 10 সড়কে ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া। হাসিনা যখন পালালেন তখন তার হাজারখানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথে ঘাটে মরে থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় করে দেন। সেখানে তারা মাসখানেক অবস্থান নেয়। এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে। একটি ঘটনার কথা বলা যাক। ৫ আগস্ট এই ইতিহাসে এক ভিন্নমাত্রা ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তার প্রায় 12.5 ঘণ্টায় সংসদ ভবনে বঙ্কারে আত্মগোপনে ছিলেন। এদের সবারই সেদিন জনতার হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল, কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য। এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকেই এখনও সেনাপ্রধানের আশ্রয়ে আছেন। নাম্বার ৩। পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেয়া। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় যখন বিডিআরের গণহত্যা চালায়, তখন ওয়াকার শতবড় ইস্ট বেঙ্গলের ওয়াইসি হিসেবে পিলখানায় যথাসময় পৌঁছেছিলেন, কিন্তু প্রতিরক্ষা উপদেশ জেনারেল তারেক সিদ্দিকের ফোন পাওয়ার পর আর পিলখানার ভিতরে ঢোকার চেষ্টা করেনি। এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানে। কেন তখন বিডিআরের অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেননি? বাংলাদেশে বিডিআর বিদ্রোহের প্রায় ১.৫ দশক পর ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ৪ লক্ষ পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা। ২০০৯ সালের ওই বিদ্রোহের ঘটনার তদন্ত বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। জানা গেছে, পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পন্ন না হয়, সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার। নাম্বার ৪। পিলখানা হত্যার পুরো দায় বিডিআরকে দিয়ে দেয়া। জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার। অনেকেই বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবের ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে। এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায়। বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে সেদিন ফ্যাসিস হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ। স্বৈরাচারের বিচারও এভাবেই হবার কথা ছিল,
কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি। হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন। ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনও করে চলেছে। তাছাড়া পিলখানা হত্যা মামলায় যে শুধু বিবিআর সদস্য নয়, সেনাবাহিনীর লোকেরাও জড়িত ছিল, সেটি স্বীকার করতে নারাজ ওয়াকার। নাম্বার 5, ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ডিজিএফআই প্রধানসহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল 9 অক্টোবর। গুমের অভিযোগটি দেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক। নিজের গুম নির্যাতন চাকরিচ্যুতি হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমাকে 2012 সালে সেনাবাহিনী থেকে গুম করা হয়। 43 দিন আমাকে হাত, পা ও চোখ বেঁধে রাখা হয়। 2018 সালের 8 আগস্ট মিরপুরের ডিওএইচএস থেকে দ্বিতীয়বার গুম করা হয়। তখন গুম করে রাখা হয়েছিল 1.5 বছর। তারা বলেছে চুপ না থাকলে আমাকে শেষ করে দেবে। আমার বিরুদ্ধে সাইবার আইনে 11টি মামলা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের ভিত্তিতে কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন ওয়াকার। নাম্বার 6, গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে সহায়তা করা। স্বৈরাচার শেখ হাসিনার সময় পরিকল্পিত হত্যাকাণ্ড গুম সামরিক বাহিনীর মেধাবী কর্মকর্তা সদস্যদের উদ্দেশ্যে সামরিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিচ্যুত করা হয়। একই সঙ্গে হাসিনার সহযোগী হয়ে গুম খুনে জড়িত লেফটেন্যান্ট খালেদ, লেফটেন্যান্ট শহীদ বেনশির, হারুন মুনিরদের দেশে পালাতে সাহায্য করার পেছনেও ওয়াকারের হাত আছে বলে মনে করা হয়। নাম্বার 7, প্রধান উপদেষ্টাকে মেনে নিতে না পারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ড ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচনে সিদ্ধান্ত নিয়েছিলেন। ড ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর প্রস্তাবে ওয়াকার বলেছিলেন, ড ইউনূস কেন অন্য কোনো ব্যক্তি নয়? ড ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? বাংলাদেশে 30 থেকে 40% ব্যক্তি আওয়ামী লীগ সাপোর্ট করে। এই 30 থেকে 40% ব্যক্তির বিরুদ্ধে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত। সেনাপ্রধান অনেক তর্ক বিতর্কের শেষে সব সমন্বয়দের বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সেনাপ্রধান ড ইউনূসকে মেনে নিতে পারেননি, তারা আরও অনেক আরাম পাওয়া যাচ্ছে। তাছাড়া প্রধান উপদেষ্টার নাম ধরে ডাকার মতো শিষ্টতা দেখিয়েছেন। সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়া ব্যাচেলারের দাবির বিরুদ্ধে। কিছুদিন আগে ব্যাচেলারের দাবির বিরুদ্ধে সেনাবাহিনী থেকে ব্যাপাগুলো বেথার আদালত, আয়নাঘর, ভজটাওয়ালা। অনেকেই প্রশ্ন তুলেছেন যে ড ইউনূস এতদিন কেন আয়নাঘর পরিদর্শন করতে গেলেন বা সরকারের বিরোধিতা বেরোলো কেন? কিন্তু ভেতরের খবর হচ্ছে যে ব্যাচেলার বা ইউনেক বেগম বাইশারপ্ত নেতৃত্বে যে দলটি ঢাকায় এসেছিল, তারা একটি জেনোসাইডের প্রতিবেদন দেয়, যার প্রমাণ তাদের কাছে আছে বলে তারা জানিয়েছেন। জেনোসাইডের প্রতিবেদনে ঠিক হাসিনার মতেই বলা হয়েছিল, জাতিসংঘের উক্ত প্রতিবেদনটি ভুলো ছেপেছে বা হত্যাকাণ্ডের কোনো প্রমাণ তাদের কাছে নেই। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর। আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র। সেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দী রাখা হতো বছরের পর বছর। ছোট আলোহীন কক্ষগুলো ছিল এমনভাবে তৈরি যে বন্দীরা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতে পারত না। খাঁচা বাইরের জগৎ থেকে পুরো আলাদা। কোথায় আছেন, দিনের কোন সময় পার করছেন, জানার সুযোগ নেই। সবচেয়ে বিপজ্জনক এলাকা পরিদর্শন করতে ইউনূসকে বাধা দেন ওয়াকার এবং সব আলামত নষ্ট করার পর বুকে পাথর চাপা দিয়ে তাকে সেখানে যেতে দেন ওয়াকার। হাসিনার সময় আয়নাঘরের দেবাগুলো ছিল হাসিনার দেশপ্রেমের প্রতীক। একই রকম কি ওয়াকার চান না হাসিনার দেশ সাথে নাম থাকার একটি প্রতিষ্ঠান ভাঙুক?